আসসালামু আলাইকুম। আপনারা যারা জিরো রিটার্ন দিয়েছেন বা দিতে চাচ্ছেন, তারা হয়তো অনেকেই চিন্তায় আছেন যে এনবিআর বা রাজস্ব বোর্ডের একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে ২-৩ দিন হয়ে গেল। তো আপনারা যারা দিচ্ছেন তারা তো অনেক চিন্তিত যে আমি কি জেল জরিমানা হবে কিনা, এবং যারা দেন নাই জিরো রিটার্ন দেওয়ার উপযোগী বা জিরো রিটার্ন দিতে হবে কিন্তু এখন এই ভয় দিচ্ছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা। তো যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, তাহলে আপনার সমস্যা হতে পারে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কি করতে হবে, এবং কিছু করণীয় আমি বলে দেব, যেগুলো করলে আপনি কোনো সমস্যায় পড়বেন না। সবগুলো আমি যেসব কথা বলতেছি কোনো কিছু আমার নিজের বানানো না, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আপনারা যারা জিরো রিটার্ন এখনো দেন নাই তারা কি করবেন, প্রথমে তাদের বিষয়টা একটু বলে দিচ্ছি। তো যারা এখন জিরো রিটার্ন দেন নাই, হয়ে দিচ্ছেন না বা দিতে চাচ্ছেন না, কিন্তু আপনাকে দিতেই হবে, এটা যেহেতু আপনি টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন বা আপনার আয়কর রিটার্নার আইডিটা খুলে ফেলেছেন, তো আপনাকে দিতেই হবে। তো এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, কিভাবে সঠিক নিয়মে, একদম সঠিক নিয়মে আপনি রিটার্ন দিলে আপনার জেল জরিমানা হবে না, এই ব্যাপারে আমার একটা ভিডিও বানানো আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং দেখে রিটার্নটা দিতে পারেন। দ্বিতীয়ত কথা হচ্ছে জেল জরিমানা হবে কিনা। আপনি যদি ডিরেক্ট সব জায়গায় জিরো বসিয়ে জিরো রিটার্ন দেন তাহলে কিন্তু আপনার জেল জরিমানা হতে পারে, এবং আপনি যদি সঠিক তথ্য দিয়ে আপনার ট্যাক্স জিরো হয় তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। এ ব্যাপারে চিন্তা ভাবনা করার কোনো কিছুই নেই। অনেকেই হয়তো চিন্তা ভাবনা করতেছেন, অনেকেই দৌড়াদৌড়ি করতেছেন এ জায়গায় সে জায়গায়, অনেকেই কমেন্টে এসে বলতেছে। তো এখন কথা হচ্ছে এই প্রজ্ঞাপনটা কিসের। তো এটা হচ্ছে গত কয়েকদিন ধরে ফেসবুকে অনেক পোস্ট বা প্রচারণা চলতেছে যে 200 টাকায় রিটার্ন দিয়ে দিচ্ছে, জিরো রিটার্ন, বা এমনিতে দিচ্ছে, ফ্রিতে দিচ্ছে, নিজে নিজে দিচ্ছে, ঘরে বসে দিচ্ছে। এগুলা কিন্তু এনবিআর বা রাজস্ব বোর্ডের নজরে পড়েছে। তো এজন্যই কিন্তু তারা এই প্রজ্ঞাপনটা জারি করেছে। তো এবার 70% লোক কিন্তু জিরো রিটার্ন দিয়েছে। এজন্য এনবিআর সন্দেহভাজন এই কথাগুলো বলতেছে। তো এটা জেল জরিমানা 5 বছরের জেল, এবং জিরো রিটার্ন নামের কোনো রিটার্ন নেই। এটা আগেরই কথা, এটা কোনো নতুন কিছু না, তারা আবারও এই প্রজ্ঞাপনের মাধ্যমে উল্লেখ করেছে। তো যারা জিরো রিটার্ন দিবে বা সব জায়গায় জিরো বসিয়ে শুধুমাত্র রিটার্ন সাবমিট করলে যে জিরো রিটার্ন হয়ে যাবে, তো এই রিটার্ন যারা দিবে তাদেরই কিন্তু 5 বছরের জেল। আর যারা জিরো রিটার্ন, জিরো ট্যাক্স রিটার্ন হবে আপনার, সব জায়গায় সঠিক ইনফরমেশন দেওয়ার পর আপনার যখন ডিফারেন্স বা রিটার্নটা জিরো আসবে, ট্যাক্স 3.5 লক্ষ টাকা আয়ের নিচে হবে আপনার বাৎসরিক আয়, সব হিসাব করে গরু, ছাগল, হাঁস, মুরগি, সোনা দানা এবং আপনার ইনকাম, তো এগুলা করে যখন আপনার 3.5 লক্ষ টাকার নিচে আসবে তখন কিন্তু জিরো হয়ে যাবে। তো সেটা সম্পূর্ণ আপনাকে প্রমাণ দেখাতে হবে, সব ইনফরমেশন দিয়ে। যদি আপনি এভাবে জিরো রিটার্ন দেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না, এভাবে জিরো রিটার্ন দিবেন। তো রিটার্ন দেওয়া নিয়ে আমার একটা ভিডিও আছে জিরো রিটার্নের, তো আপনারা দেখে আসতে পারেন। এভাবে দিলে কোনো সমস্যা হবে না, আপনারা অনেকে চিন্তা করতেছেন। তো এছাড়া আরো আপনি চাইলে ইনকাম ট্যাক্স এর যে অনলাইনে হেল্প সাপোর্ট গুলো আছে সেখানে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো এছাড়া আপনি স্থানীয় আয়কর অফিসে গিয়েও যোগাযোগ করতে পারেন, যারা অলরেডি দিয়ে ফেলেছেন, চিন্তায় আছেন। এবং যারা রিটার্ন দিচ্ছেন, অনেকে জিরো বানিয়ে ফেলেছেন যে কোনো ভাবে, তাদের জন্য একটা সুযোগ রয়েছে। আপনাকে যদি ই রিটার্নের নিচে, রেগুলার ই রিটার্নের নিচে যেখানে রিটার্ন দিচ্ছেন সেখানে একটা অপশন আসবে রিভাইস রিটার্ন। তো এই অপশনটা যদি আপনি পান তাহলে কিন্তু রিভাইস রিটার্ন দিয়ে আপনি সবকিছু আবারও মানে এডিট করে পুনরায় আপনি রিসাবমিট করে ঠিক করতে পারবেন। তো এছাড়া কিন্তু হবে না। এছাড়া আপনাকে আয়কর রিটার্নের অফিসে যোগাযোগ করতে হবে, তা না হলে আপনার বিরুদ্ধে আইনি কোনো সমস্যা হতে পারে, আর নোটিশও আসতে পারে। তো এখন যারা রিটার্ন দেন নাই তারা কি করবেন, তারা সবকিছু সঠিক রেখে রিটার্ন দেন, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে।